মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা। ইরান, ইসরায়েল, আমেরিকা ও সৌদি আরব। কার শক্তি বেশি? মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। ইরান, ইসরায়েল, আমেরিকা এবং সৌদি আরব। এই চারটি শক্তিশালী দেশকে ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি। বিশ্বের অনেক বিশ্লেষক মনে করছেন, যদি এই উত্তেজনা আরও বাড়ে তাহলে এটি বড় আকারের সংঘাতে পরিণত হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার কারণ কি, কোন দেশ কাকে সমর্থন করছে এবং ভবিষ্যতে কি হতে পারে। মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলছে। ইসরায়েল মনে করে ইরান তাদের জন্য বড় নিরাপত্তা হুমকি। অন্যদিকে ইরানও ইসরায়েলের নীতির তীব্র সমালোচনা করে থাকে। ফিলিস্তিন ইস্যু এই সংঘাতকে আরও জটিল করে তুলেছে এবং এই কারণে প্রায়ই অঞ্চলটিতে উত্তেজনা তৈরি হয় ও মাঝে মাঝে সামরিক সংঘর্ষও দেখা যায়। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব অনেক বেশি। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র এবং তারা ইসরায়েলকে সামরিক ও কূটনৈতিকভাবে সমর্থন করে। অন্যদিকে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ টানাপোড়েনের, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ রয়েছে। সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ শক্তি এবং সৌদি আরব ও ইরানের মধ্যে বহু বছর ধরে আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে প্রতিযোগিতা রয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে কিছু কূটনৈতিক উদ্যোগ দেখা গেছে যা সম্পর্ক উন্নত করার চেষ্টা করছে, তারপরও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অনেকটাই অনিশ্চিত। সামরিক শক্তির দিক থেকে এই দেশগুলো বেশ শক্তিশালী। ইরানের রয়েছে বড় আকারের মিসাইল শক্তি এবং আঞ্চলিক মিত্রদের সমর্থন। ইসরায়েলের রয়েছে উন্নত প্রযুক্তির বিমানবাহিনী এবং আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিগুলোর একটি এবং সৌদি আরব আধুনিক অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যাপক বিনিয়োগ করেছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুবই সংবেদনশীল এবং যদি কূটনৈতিক সমাধান না আসে তাহলে উত্তেজনা আরও বাড়তে পারে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় চাইছে যাতে বড় ধরনের যুদ্ধ এড়ানো যায়। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, বরং বিশ্ব রাজনীতির ওপরও বড় প্রভাব ফেলতে পারে এবং ভবিষ্যতে পরিস্থিতি কিভাবে এগোবে তা সময়ই বলে দেবে।